হ্যালো বন্ধুরা, গিটার লাভার্স অফ বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। জিয়াউল শামস। আমাদের এই চ্যানেলটি মূলত হবে গিটার রিলেটেড। গিটার গিটার প্লেয়িং, different kind of guitars, accessories, sound, tones, and many genre of guitars. We'll talk anything and everything about guitars, এবং আমি সবাইকে আমন্ত্রণ জানাবো আপনারাও জয়েন করুন যারা যারা গিটার ভালোবাসেন। আই এম নট এ গিটার প্লেয়ার, আমি গিটার লাভার। আমাদের চ্যানেলটি মূলত যারা গিটার পছন্দ করেন, গিটার প্লেয়িং পছন্দ করেন তাদের জন্য। তবে গিটারিস্টরাও আমাদের সাথে ডেফিনেটলি আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরও আমাদের সাথে থাকার জন্য। আমাদের অ্যাডভাইস করুন আপনাদের মূল্যবান আইডিয়া, কনসেপ্ট দিয়ে যে কিভাবে আমাদের প্রোগ্রামটা আরও ভালো করা যায়, কিভাবে আমাদের চ্যানেলটিকে আরও সুন্দর করে মানুষের কাছে রিপ্রেজেন্ট করা যায়, সেটা আমাদেরকে অ্যাডভাইস করুন, আমরা খুশি হব। আমাদের চ্যানেলটি মূলত গিটার, আমি ছোটোবেলায় আসলে গিটার, আই এম বেসিক্যালি মিউজিক লাভার, বাট গিটার ইজ ওয়ান অফ দ্য পার্ট। মিউজিক তো অনেক বড় একটা ফিল্ড, সো সেখানে গিটারটা হচ্ছে একটা পার্ট, ইম্পর্ট্যান্ট পার্ট, স্পেশালি রক অ্যান্ড রোল মিউজিকে। বাংলাদেশে বেসিক্যালি রক অ্যান্ড রোল শুরু যখন করেছিলেন, মানে আমাদের বাংলাদেশের গিটার সিনারিওতে যারা ছিলেন, আমার মনে আছে যে নিলয় দাসের কথা মনে আছে। তার আগে নয়ন মুন্সির নাম অনেকে হয়তো শুনেছেন। উনি অনেকে গিটারিস্ট বলেন, কিন্তু আমার কাছে ওনাকে পপ স্টার মোর দ্যান এ গিটারিস্ট। হি ওয়াজ এ গুড গিটারিস্ট, পপ স্টার। ওনাকে মোর লাইক পপ স্টার আমি বলতে পারি। ভালো সিঙ্গার ছিলেন, আই উড সে গুড পপ সিঙ্গার, অ্যান্ড অলসো গিটার উনিও ভালো প্লে করতেন। বাট আমার কাছে যে গিটারিস্ট বাংলাদেশের আমি যাদেরকে দেখেছি, নিলয় দাস, লাবু রহমান, আয়ুব বাচ্চু, এরপরে এসছে কমল, তারপরে আরও গিটারিস্ট রয়েছে আমার পছন্দের পরের জেনারেশনের, অনি হাসান, সামির হাফিজ from Warfaze, which is Oni Hassan, also Warfaze, ex-Warfaze guitarist. নতুন আরও অনেক গিটারিস্ট দেখলাম, নতুন একজনের প্লেয়িং দেখলাম, ফাহিম, নেমেসিস একটা ব্যান্ডের গিটারিস্ট খুব সম্ভবত। হি প্লেজ ভেরি গুড, মানে ভেরি গুড প্লেয়ার। অনেকটা অ্যান্ডি জেমসের স্টাইলে প্লে করেন। সো আরও অনেক, সো মেনি গিটারিস্ট। আমি যখন অনি হাসানের কোলাব দেখলাম, যে প্রথম যে ওখানে প্রত্যেকটা গিটারিস্ট ওয়াজ অসাম। আই উড সে অনি হাসান হ্যাজ এ ভেরি গুড মিউজিক টেস্ট, সো হি পিকড আপ মোর, I mean, all the good guitarists were, every single one was great. তার মধ্যে দু একজনের নাম আমার মনেও আছে। একটা ছেলে রয়েছে আদিত্য ঘোষ, আই লাভড হিজ প্লেয়িং। তারপর আরও অনেক, এভরি সিঙ্গেল ওয়ান ওয়াজ গুড। বাট আপনারা যদি অন্য কারোর নাম জানেন, একটু কাইন্ডলি কমেন্ট করে জানান, এবং আপনাদের প্রিয় গিটারিস্টের নামও জানান। তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে অল দ্য গিটার লাভার্স, লেটস কাম টুগেদার। আপনাকে গিটার প্লেয়ার হতে হবে না। আই এম নট এ গিটার প্লেয়ার, আই এম এ গিটার লাভার। আই লাভ টু লিসেন গিটার প্লেয়িং। I love different kind of guitars. I'm not a guitar player, but I buy guitars. I love to see that. I love the way it is, and guitars, it sounds great. তো সো যারা গিটার পছন্দ করেন, একটা সময় আমি আসলে হয়তো এটার কারণ হচ্ছে যে, মানে আমি গিটারিস্ট না, বাট গিটার পছন্দ করি, গিটার দেখলে ভালো লাগে। বিকজ ছোটোবেলায় হয়তো একটা সময় ছিল যখন গিটার শিখতে চেয়েছিলাম, বাট বিভিন্ন কারণে হয়নি, সেটা শেখা হয়নি। বাট স্টিল আই লাভ ইট, আই উইশ আই কুড গো ব্যাক অ্যান্ড লার্ন ইট,
but I think it's kind of late to learn. Of course I don't have much time either. So এখন যারা যারা গিটার পছন্দ করেন আপনারা আমাদের সাথে থাকুন বন্ধুরা, আপনাদের কনসেপ্টগুলো শেয়ার করুন আমাদের সাথে। গিয়ার যদি থাকে কারো গিয়ার নিয়ে কথা বলতে পারেন, আমাদের সাথে শেয়ার করতে পারেন, আমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারেন অথবা অডিও শেয়ার করতে পারেন, আমাদের কল করতে পারেন। উই ক্যান ডিসকাস ওভার ভিডিও কনফারেন্সিং। All the guitar lovers, we can come together and just talk different things, different topics about anything about guitars. আমার আরেকজন গিটারিস্ট আমার পছন্দ, ভাইকিংস ব্যান্ডের ছিলেন উনি, এখন আমি জানি না এখনও আছেন কিনা, সেতু গিটারিস্ট। ওনার প্লেয়িং আমার ভালো লাগে। অনি হাসানকে বললাম, সামির হাফিজ বললাম, একজন গিটারিস্ট রাফা দেখলাম ভালো বাজায়, মানে হি ইজ ভার্সেটাইল, হি ইজ এ সিঙ্গার কাম ড্রামার কাম গিটারিস্ট, এভরিথিং, মাল্টি ট্যালেন্ট। সো আরও গিটারিস্ট রয়েছে অনেক যারা নতুন নতুন ব্যান্ড, আমার সবার নাম আমি জানি না আসলে, অনেককে ফলো করা হয়নি লেটলি। আপনারা যদি কারো পছন্দ থাকে সেগুলো আপনারা জানান, আমাদের সাথে শেয়ার করুন। আমরা গিটারের ডিফারেন্ট জিনিস নিয়ে আলাপ করতে চাই, আমরা গিটারিস্টদের আমাদের সাথে নিয়ে আসতে চাই, কথা বলতে চাই ওনাদের সাথে। গিটারের মানে যে বিভিন্ন দিক রয়েছে, কিভাবে তারা বাংলাদেশের যারা গিটারিস্ট রয়েছেন তারা, অফকোর্স আমাদের বাংলাদেশের যে গর্ব করার বিষয় এটা আসলে, যে গার্মেন্টস বা ক্রিকেট এগুলোতে আন্তর্জাতিক মান সম্পন্ন আমরা হতে পেরেছি, সেই সাথে আমি বলবো যে গিটারের ক্ষেত্রে আমরা অনেক এগিয়ে গিয়েছি। অন্যান্য ইনস্ট্রুমেন্ট বা মিউজিক্যালি কতটা দূরে সেটার ব্যাপার না, কারণ আমার ধারণা যে গিটারিস্টরা অনেক অ্যাডভান্স হয়েছে বাংলাদেশে। উই গট লটস অফ মেনি গুড গিটারিস্ট। তো ইভেন তো ভারতের মানে ওয়েস্ট বেঙ্গল যারা ক্যালকাটার মানুষরাও আমাদের বাংলাদেশের গিটার শোনেন। প্রতিবার আমি যখন দেখেছি যে আয়ুব বাচ্চু বা জ্যামস অথবা ফিডব্যাক অথবা এনি আদার ব্যান্ড ওয়েন্ট টু ক্যালকাটা, ইট ওয়াজ সোল্ড আউট, ইট ওয়াজ এ হিউজ ক্রাউড। সো যদিও ক্যালকাটাতে অনেক ভালো ভালো ব্যান্ড রয়েছে, যেমন ফসিলস ইজ ওয়ান অফ দেম, রূপম ইসলাম। I love his singing style, I love his writing skill. As a musician, he's a great musician. Also, and a rock star. Also, বাংলাদেশ, তবুও মানে ওয়েস্ট বেঙ্গলের মানুষরা বাংলাদেশের রক সিনারিওটা ফলো করেন, বাংলাদেশের রক মিউজিককে শোনেন, কারণ আমাদের বাংলাদেশের গর্ব করার মতো সেই জায়গাটা আমরা তৈরি করতে পেরেছি। আমাদের ব্যান্ডের মেম্বাররা তারা সেই জায়গাটা অবস্থানটা তারা করে নিতে পেরেছেন বলে আমার মনে হয়। কারণ হচ্ছে যে আমাদের অনেক গিটারিস্ট রয়েছে যারা অলমোস্ট ইন্টারন্যাশনাল লেভেল, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড গিটারিস্ট। সো আমাদেরকে এই সেক্টরে ডেফিনেটলি প্রাউড হওয়ার মতো অবস্থা রয়েছে। তা বন্ধুরা, আপনারা আপনারা যারা গিটার ভালোবাসেন, গিটার শিখতে চেয়েছিলেন বা গিটার প্লে করেন, এখনও শিখছেন, আমাদের সাথে সংযুক্ত হন, আমাদের সাথে আপনাদের কনসেপ্টগুলো শেয়ার করুন, আপনাদের আইডিয়াগুলো শেয়ার করুন, গিটার রিগস নিয়ে কথা বলুন, গিটারের অ্যাক্সেসরিজ নিয়ে কথা বলুন, সফটওয়্যার নিয়ে, প্লাগইনস নিয়ে কথা বলুন, ডিফারেন্ট কাইন্ড অফ গিটার্স, কারো যদি কোনো গিটার ওন করেন স্পেশালাইজড, সেটা নিয়ে কথা বলুন, আমাদের সাথে শেয়ার করুন। লেটস সি হোয়াটস গোয়িং অন, লেটস এক্সচেঞ্জ আওয়ার ভিউজ। আমরা এই অনুষ্ঠানে আরও অন্যান্য ইন্টারেস্টিং জিনিসগুলো নিয়ে আসবো, গিটারের বিভিন্ন দিকগুলো, বিভিন্ন
মানুষকে আমরা সংযুক্ত করার চেষ্টা করব আমাদের এই চ্যানেলে। তো আপনারা আমাদের সাথে থাকুন বন্ধুরা। আশা করছি আপনাদের সাহায্য নিয়ে, আপনাদের সাথে নিয়ে আমরা এগিয়ে যেতে পারবো। গিটার বা লাভার্স অফ বাংলাদেশ এই চ্যানেলটি এগিয়ে যাবে সেই আশা রাখছি। আমাদের এই প্রথম পর্বে আমাদের যে ইন্ট্রোডাকশনটা আমরা দিতে চেয়েছিলাম সেটার জন্য আজকে এই চ্যানেলটির আমরা ওপেনিং ঘোষণা করলাম। এরপরে আমরা এরপরের এপিসোডগুলো আমরা আস্তে আস্তে আপলোড করব, রেকর্ডিং করব। আমাদের সাথে থাকুন বন্ধুরা, ভালো থাকবেন, অন্যকেও ভালো রাখবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আওয়ার চ্যানেল।